শীতকালে ফুলকপি বাজারে ছড়াছড়ি, সেই ফুলকপি দিয়েই আমরা নানা রকম রেসিপি ট্রাই করি। তো শীতকালে ফুলকপির রোস্ট বানাবো না সেটা তো হতে পারে না, তাই আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির রোস্ট। নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে আজকে ফুলকপির রোস্ট শুরু করা যাক। এসো তাহলে এই ফুলকপির রোস্ট বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। ফুলকপির ভেতরে অল্প নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটাকে একটু কমিয়ে মিডিয়ামে রেখে ভাজবো। ফুলকপিগুলো দেখো আমার হালকা হালকা সোনালি রং ধরে গেছে। এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তোমাদের যদি আমার এই ফুলকপির রোস্টের রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে, খেয়াল রাখবে পেঁয়াজের কালারটা যেন এরকমই থাকে, একদম বেশি কড়া না ভাজা হয়। এর ভেতরে এবার লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কাকে কাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে নেব। এবারে একটা বাটির ভেতরে আমি কিছুটা কাজু, কিশমিশ আর চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু নাড়বো। ভেতরে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়। ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আঁচটা একটু মিডিয়ামে রেখে দিচ্ছি, একটু বাদে এসে দেখবো যে কতটা আমার সেদ্ধ হয়েছে। ঢাকা খুলে দেখে নেব যে আমার পেঁয়াজগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবারে এর ভেতরে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু নাড়িয়ে নেব। আদা বাটা দিচ্ছি আর রসুন বাটা দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা খুব ভালো মতো একটু কষে নেব। একে একে এর ভেতরে আমি মশলা দিয়ে দেব। আঁচটা কিন্তু আমি একদম স্লোতে করে রেখেছি। একটু চিনি দিচ্ছি, তারপর নুন দেব, পরিমাণ মতো নুন দিলাম। এবার ধনে গুঁড়ো দিচ্ছি, তারপর জিরে গুঁড়ো দিলাম, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটা একবার মিশিয়ে নেব। টক দই দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু আমি একদম লো করে রেখেছি। টক দইটাও ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে যখন আমার তেল ছেড়ে দিয়েছে, এই মিক্সির ভেতরে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। এবারে এটাকে আমি মিশিয়ে নেব। কফিগুলো দিয়ে দিচ্ছি।
কফিগুলো দিয়ে ভালো করে একবার মেশাবো। সেদ্ধ হওয়ার জন্য ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নেব যে কফিগুলো আবার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, কফিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এর ভেতরে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ফুলকপির রোস্ট আমার রেডি। গরম গরম পরিবেশন করো রুটি, লুচি, পোলাও বা পরোটার সাথে।